সারপ্রাইজ কেমন লেগেছে মা? বাবা তুমি না। এক গ্রামে এক শিয়াল শিয়ালিনী তার বাচ্চাকে নিয়ে বাস করত। একদিন শিয়ালিনী রান্না করছে, এমন সময় তার বাচ্চা তার ঘরে আসে। মা তুমি কি রান্না করছো? এই তো বাবা, ভাত, আলু আর ডাল। মা ডিম রান্না করছো না? আমি তো ডিম খাবো। ডিম তো শেষ বাবা, ঘরে একটা ডিমও নেই। তোমার বাবা আসুক, আসলে ডিম আনতে বলবো। ক্ষুধা লাগলে বলো, ডাল দিয়ে তোমাকে ভাত দিচ্ছি। আমার ক্ষুধা লাগেনি, আমি ভাত খাবো না। বাবা আসুক, তারপর আমি ভাত খাবো। ডিম ছাড়া আমি ভাত খাবোই না। শোনা বাবা আমার, অল্প একটু খেয়ে নাও, তোমার বাবা আসতে অনেক দেরি আছে। না না, আমার এখন ক্ষুধা নাই। তুমি দেখছো না আমার এনার্জি কমে গেছে? ডিম খেলে অনেক এনার্জি হয়, তাই আমি ডিম দিয়ে শুধু ভাত খাবো, অন্য কিছু খাবো না। বাবা এভাবে জেদ করতে নাই, যখন যা থাকে সেটা দিয়ে ভাত খেতে হয়। তো আমি বাইরে যাচ্ছি, তুমি ভাত খাও, আমি ডিম ছাড়া খাবো না। দাঁড়া বাবা, যাস না, শোন আমার কথা শোন, আমার পাগল ছেলে একটা। খুকি রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে, আমি শুধু শুধু মার সাথে রাগ করে বেরিয়ে আসলাম। মা আমাকে কত ভালোবাসে। মা মনে হয় মনে অনেক কষ্ট পেয়েছে। বাড়ি ফিরে মাকে সরি বলতে হবে। দেখি জঙ্গলের মধ্যে কোনো ডিম খুঁজে পাই কিনা। হাঁস, মুরগি বা পাখি, যে কোনো কারো ডিম হলেই হবে। ডিম আমার অনেক পছন্দ। হাঁটতে হাঁটতে খুকি দেখলো সামনে একটা গাছে পাখির বাসা। কাছাকাছি গিয়ে দেখলো বাসায় দুটো ডিম। ওই তো পাখির বাসায় দুটো ডিম দেখা যাচ্ছে। বড় পাখিটা বাসায় নাই দেখছি। তাড়াতাড়ি ডিম দুটো নিয়ে পালাই এখান থেকে। প্রথমে ভেবেছিলাম ডালটা নিচু, কতগুলো লাফ দিতে হলো ডিমটা পাড়ার জন্য। যাক বাবা, অবশেষে তো ডিম দুটো পেয়েছি। যাই এখন ডিমটা নিয়ে মার কাছে যাই। ডিম ভাজি দিয়ে ভাত খাবো, পেটে ক্ষুধাও লেগেছে বেশ। এই বলে খুকি ডিম দুটো নিয়ে বাড়ির দিকে গেল। কিছু দূর যাওয়ার পরে সে একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। উঠে দেখে তার আনা ডিমগুলো ভেঙে গেছে। এ কি, আমার ডিমগুলো ভেঙে গেল? কত কষ্ট করে গাছ থেকে আমি পারলাম, আর ডিমগুলো এভাবে ভেঙে গেল। আমি এখন কি খাবো? তুই এখানে শুধু কেঁদে কেঁদে লাভ নাই, কেউ আসে তো দিয়ে যাবে না। যাই আবার খুঁজে দেখি কোনো ডিম পাই কিনা। কিছু সময় ওখানে কান্না করার পর খুকি আবার হাঁটতে লাগলো। কিছু দূর হাঁটার পরে ঝোপের আড়ালে সে হাঁসের কতগুলো ডিম দেখতে পেল। ওয়াও, আজকের দিনটা তো আমার জন্য অনেক ভালো দেখছি। এগুলো তো হাঁসের ডিমই মনে হচ্ছে। হাঁসের বাসায় তো অনেকগুলো ডিম। এগুলো নিয়ে যেতে পারলে পুরো এক সপ্তাহ জুড়ে আমি অনেক ডিম খেতে পারবো। কিন্তু হাসিটা আবার আশেপাশে নেই তো। আগে চারপাশটা ভালো করে দেখে নিতে হবে, কারণ হাসিটা আবার খুব ভয়ঙ্কর। এরপর খুকি চারপাশটা ভালো করে দেখে নিল, কিন্তু কোথাও হাসিকে দেখতে পেল না। তখন খুকি আস্তে আস্তে ডিমগুলোর দিকে এগিয়ে গেল। যখনই খুকি ডিমগুলোর কাছে গিয়ে হাত দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন খোঁচা দিল। এই ডিস্টার্ব করিস না, আমি নিষেধ করলাম না তোকে? চুপ করে ওখানে দাঁড়া। এই কি করছিস ওখানে? আস্তে, চুপ করে ওখানে দাঁড়া। হাঁসের বাসা থেকে ডিম নিচ্ছি। ডিম দিয়ে কি করবি তুই? আরে ডিম দিয়ে কি করব, আবার ভেজে ভেজে ভাত দিয়ে খাবো। তোকে না বললাম চুপ করে থাকতে। মানে হাসি, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি। শিয়ালের বাচ্চা শিয়াল, আমার ডিম দেখেছিস আর অমনি খেতে চলে এসেছিস? তুই ভেজে ভেজে আমার ডিম খাবি? এত বড় তোর সাহস! না মানে, আমার তো হাঁসের ডিমে অ্যালার্জি আছে। হাঁসের ডিম তো আমি খাই না। তাহলে আমার ডিমের পাশে তুই কি করছিলি? পাহারা দিচ্ছিলি? না মানে আমি ডিমগুলো
পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছে। আমার ডিম নিয়ে যা, ডিম ভেজে ভাত খাবি না? শিয়ালের বাচ্চা শিয়াল, দাঁড়া দেখি তোর কত বড় সাহস। খালি আর একবার আমার বাসার আশেপাশে তোকে দেখলে হয়। খুকি দৌড়াতে দৌড়াতে একটি গাছের নিচে এসে কি দৌড়ানিটা দিল রে বাবা, একেবারে জান বের হয়ে যাচ্ছিল। অল্পর জন্য বেঁচে গেছি, কিন্তু একটা ব্যাপার তো আমি বুঝলাম না, হাসিটা কোথায় লুকিয়েছিল? আমি তো তাকে দেখলামই না। আমি তো আশেপাশে ভালোভাবেই দেখেছিলাম। সে যাই হোক, প্রাণে বেঁচে ফিরে এসেছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু এত জোরে দৌড় দিয়ে আমার তো খুব ক্ষুধা পেয়েছে। যাই, এখন বাসায় যাই, মরিচ পেঁয়াজ যা পাই তাই দিয়ে ভাত খেয়ে ফেলবো। যা পাবো তাই খাবো, ভীষণ ক্ষুধা পেয়েছে। এই ভেবে খুকি তার বাড়ির দিকে রওনা দিল। বাবা এসেছিস? না খেয়ে সারাদিন বাইরে থাকলি, দেখ তো কেমনটা শুকিয়ে গেছিস। মা, আসলে অনেক ক্ষুধা লেগেছে, ভাত খেতে দাও। কিছু না থাকলে দুটো কাঁচামরিচ দিয়েই দাও। আমার খুকির অনেক ক্ষুধা লেগেছে, এখন সে কাঁচামরিচ দিয়েই ভাত খাবে। মা, আমার সাথে কিন্তু তুমি মশকরা করছো, এটা ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। ঠিক আছে খুকি, যাও বাহিরের মরিচ গাছ থেকে দুটো মরিচ তুলে নিয়ে আসো। ঘরের মরিচ সব শেষ হয়ে গেছে। আর ভালো লাগছে না, যেটা দিয়ে খেতে চাই সেটাই ঘরে থাকে না। এভাবে কি আর চলে? খুকি বাহিরে এসেছে তাদের মরিচ গাছ থেকে মরিচ নেওয়ার জন্য। যেই না সে মরিচ গাছের কাছে গেল, আর তখনই অবাক হয়ে মাকে ডাকতে লাগলো। মা, ও মা, এদিকে এসো তাড়াতাড়ি, দেখে যাও। ও মা, কোথায় তুমি? আবার কি হলো? চেঁচাচ্ছ কেন? সারাদিন শুধু চিৎকার আর চিৎকার, কি হয়েছে? মা দেখো, কি অবাক করা ঘটনা, আমাদের মরিচ গাছে ডিম। আরে তাই তো, এ তো সত্যিই খুব অবাক করা ঘটনা। মরিচ গাছের ডিম? মা, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। মরিচ গাছের ডিম, এটা কিভাবে সম্ভব? তুমি বলো মা। আমি তো কিছু বুঝতে পারছি না মা। সকালেও তো আমি গাছের গোড়ায় পানি দিয়েছি, তখনও তো কিছু দেখতে পাইনি। কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। সারপ্রাইজ! সারপ্রাইজ কেমন লাগলো তোমাদের? মানে বাবা, তুমি এই কাজ করেছো? আমি তো জানি আমার খুকি ডিম খেতে কত ভালোবাসে। সকালে এসে শুনি তুমি ডিম নেই বলে না খেয়ে বাইরে চলে গেছো। আমার খুব খারাপ লেগেছিল, তাই আমি বাজার থেকে অনেকগুলো ডিম এনে এখানে ঝুলিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য। সারপ্রাইজ কেমন লেগেছে মা? বাবা তুমি না। খুকি, এবার ঘরে চলো, ডিম দিয়ে ভাত খাবে, চলো। আর সেদিনের পর থেকে খুকি তার ডিম গাছের ডিম দিয়ে প্রতিদিন ক্ষুধা নিবারণ করত। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।